বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা করছে বলেও অভিযোগ। ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম নাসির হাওলাদার। বরগুনা প্রতিনিধি মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল 10টা। পাওনা টাকা দেওয়ার কথা বলে এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে যান তরমুজ চাষী নাসির হাওলাদার। তিনি বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। ওই কিশোরীকে জোর করে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তাদের দাবি, মেয়েটি চিৎকার করে নাসিরের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় এবং ঘরে এসে তার মাকে বললে এলাকায় জানাজানি হয়। এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী লিটন মোল্লা, রাজু ও ইউপি মেম্বার জাহিদ মোল্লা আইনি সহায়তা পেতে বাধা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমার নাতি আমরা কেউই মুখ দেখতে পারি না, আমরা বাইরে নামতে পারি না, দাবায় দম খাই। দাবায় দম খাওয়ার পরে আমি কী করবো, আমরা কোন নামতে পারি না। শেষে কইছে বিচার করুন, বিচার করেও কিছু করে না, কিছু করেও না। ছোটো বোনের কাছে টাকা আনতে, ছোটো বোনের কাছে ধরিয়া নাকি অনেক খারাপ কিছু করার চেষ্টা করতে পারে নাই। আমার বোনের জামা সিরিয়াল আইছে, আমার আম্মু যাইয়া উদ্ধার করিয়া বাড়ি নিয়ে আসছে। তারপর আর আমি কিছু চাই, আমি তার বড় ভাই, আমি আমার চাচা আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি কাছে বলছি, তারা বলছে নাকি বিচার করবেন, তো বিচারাদি কিছু হয় নাই। ওর অঙ্গহীন করে দেবেন, ঠিক আছে? ওই একটুখানি বাচ্চা, ওর কিছুই হয়নি এবার তারিখ। ওরা যে এই ইজ্জত নষ্ট করতে চাইছে, আসিয়ার এত বড় দুর্ঘটনার পর ওর কিন্তু ফাঁসি হয় নাই, কিন্তু ওর ফাঁসি হওয়ার আমরা চাই না, ওর চাই একটা অঙ্গহীন করে দেন। যে এই কাজটা করছে তার আমি বিচার চাই। এই সপ্তম শ্রেণীর একটা ছাত্রীর এরকমের একটা ঘটনা ঘটছে, এটা আমরা সঠিক বিচার চাই, আপনারা সঠিক বিচার করেন। ভুক্তভোগী সপ্তম শ্রেণীর ওই ছাত্রী জানান, স্কুল বন্ধ থাকায় নাসির হাওলাদারের তরমুজ খেতে কাজ করতেন ভুক্তভোগী ওই কিশোরী ও তার মা। সেই টাকা আনতে গেলে নাসির তাকে কুপ্রস্তাব দেয়। এক পর্যায়ে জোর করা হয় বলেও জানান ভুক্তভোগী ওই কিশোরী। প্রথম আমার কাছে নাসির কল দিয়েছে যে 500 টাকা একটা তরমুজ নিবে নাই। তারপরে আমি গেছি, তারপরে বসছি যে আমার কয় ঘরে উঠতে, আমি কইছি না। তারপরে আমার কয় যে ওই পাশে যে একটা বেডাইস, তার বাসায় জমির ব্যাপারে কথা বলছে। তারপরে আমি কুল দিয়ে বইছি, এরপরে আমি আইসি, আমার কয় স্ত্রীর স্বীকৃতি দিব না। আমি কই ভাই আপনি এসব কী করেন, আমি বড় ভাই হিসেবে ডাকছি। তারপরে আমার হাত ধরছে, আমার হচ্ছে, আমার বইটারে হাত পড়ছে, আমার জামাকাও সব ছিঁড়ে ফেলাইছে। ওখান থেকে ওই আমার ধরে যে হইতে হয়েছে, তারপরে আমার ধরছে, তারপর আমার হাত পড়ছে বইটায়, তারপর আমার জামাকাও ছিঁড়ে ফেলাইছে। আমি শিক করলেই কামড় দিয়ে দৌড় দিছি। ভুক্তভোগীর মা বলেন, ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনি ব্যবস্থা নিতে দেয়নি। তারা সালিশ ব্যবস্থার নামে আমাকে হয়রানি করেছে। নাসির হাওলাদারের শাস্তিও দাবি করেছেন তিনি। মাইয়া দেখে কিছুক্ষণ পরে কানতে আইছে, জামা কাপড় কোনো বিবস্ত চিরে কোনো সারানোর কোনো ই নাই। এই কান্দল হয়েছে, তুমি আমার পাঠাইছো, এই আমার ভাইয়ে করছে। আমি কইছি, এই কইছে পর আমার দেবরের আমি ডাক দিছি যে এই নাসি যে ঘটনাটা ঘটাইছেন তোমরা কি কও, আমার তো পাশে কেউই নাই। এর বিচার চাই, আমার মাইয়া আপনার মাইয়া আলাদা না, আমরা এর বিচার চাই, বিচার করবো, যা পারি আমরা সূক্ষ্ম বিচার করবো। আমি হেগো বর্ষায় আজকে 2 দিন ধরে অপেক্ষা করছি, 3 দিনে চলে, এরা কোনো বিচারে বয় না, কাল আজ না কাল না পোষ এরমই বলতে আছে। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা থাকেন দেশের বাইরে। মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এমনকি এই ঘটনার বিচার দাবিও করেছেন ভুক্তভোগীর বাবা। ভালো বিচার চাই, আমি যদি দেশে থাকতাম কি হইতো আমারটা আমি নিজেই বলতে পারি। হয়তো ও শেষ হতে পারে, আমি শেষ হতে, নেতারা আছে বা তথাকুরু আছে, তারা কি পদক্ষেপ নেয় এই তারপর দেখা যাবে। অভিযুক্ত নাসিরকে তার বাড়িতে পাওয়া যায়নি, তিনি পালিয়েছেন বলে জানা গেছে। তবে তার স্ত্রীর দাবি, রাতে বাসায় থাকলেও সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়িতে পাড়াই দিয়ে মানে বাসায় আইছে, বাসায় দিয়ে আমি দুপুরের সময় ফোন দিছি, যাও ভাত খাইতে আও, কেন আমি যাইতে না, আমি রোদ ধরছে, আমি যাইতে না। এবার তো আমি কিছু শুনি নাই আইয়া, এবার আমি কালকে রাত্রে শুনি আইয়া। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান, ধর্ষণের বিষয়টি তারা জেনেছেন এবং পুলিশ পাঠিয়ে নাসিরকে গ্রেপ্তার করবার চেষ্টা করছেন। আতাতের বিষয়টা যেটা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি চেষ্টা চালাচ্ছি। আর মামলা এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা মামলা রুজু করব।
এ ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, সর্বোচ্চ আশ্বস্ত করা হয়েছে, কোনো ভয়ের কারণ নেই। আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব যারা অপরাধী তাদের বিরুদ্ধে। এ ঘটনার সাথে জড়িত নাসিরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।